Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. বন্ধু নমস্কার, সবার চরণে নিও। শরীরটা অসুস্থ কয়দিন ধরে বুঝলা, তাই ভিডিও ঠিক মতো দিতে পারছি না, তার জন্য মার্জনা। এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, দিনে গরম রাইতে ঠান্ডা, হ্যাঁ, এতে একটু তাল বাহানা, পঞ্চভূতের সাথে পঞ্চভূতের অ্যাডজাস্ট আছে না, যেরকম আকাশ বাতাস মাটি জল তেজ আর শরীর ওই পাশ পরিবর্তনের সময় তো তামাশা প্রায় লোকের যারাতে, তার জন্য বিষয় নিয়ে কিছু কথা বলে নি, শোনো। ধ্যান রাখবো, আজকের ভিডিওটা ফুল পুরো দেখবা, একদম অনেক ফুল ক্লিয়ার কিছু পাবা। আগে কয়জনে বলছে, এর মধ্যে আরো এক দুই দাদা ভাই বলছে, দাদা ভাই ত্রিশূল সাধনা দাও। ত্রিশূল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিশূল, এ যারে ধরে তারে আর অল্পতে ছাড়ে না, স্বর্গমর্ত পাতালে থাকলেও খুঁজে বার করে তারে সর্বনাশ করে। এক প্রকারের মহা সর্বনাশের সাধনা। মানে এই হচ্ছে কি জানো, ত্রিশূল, বোঝো তো? আমাদের বাবা ভোলানাথ, আশুতোষ মৃত্যুঞ্জয়, এনার হাতে ত্রিশূল কেন ছিল? অসুরদের বিনাশ করার জন্য। এক মহাপশুবত্ত অস্ত্র। ওই যে বাবা ভোলানাথ যে ত্রিশূল মারতো, মায়ের হাতে ত্রিশূল আছে মারে, ওর পিছনে যে কয়েকটা বলি আছে, সেই বলি কটাই ওই ত্রিশূল স্বরূপ শক্তি তন্ত্রের মন্ত্রের জগতে। এই যে তোমরা চাও ঠিক আছে, আছে আমার কাছে, তাও ঠিক। বিদ্যা থাকতে না শিকার যাওয়া যাবে না, তাহলে বিদ্যার শক্তিহীন হয়ে যায়। তাই দেখো বাবারা, হাত জোর করে বলবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগেও বলছি, আজও বলতেছি, এই মহাসাধনা দেয়া যাবে না। যদি কারো প্রকৃতি এই সাধনার অধিকারী হতে হয়, তাকে আমার কাছে আসতে হবে। তাই আমি মাপবো, জানবো, বুঝবো, চেনবো, আমার শিষ্য হইতে হবে। যে তুমি এই মহাশক্তি নিয়ে সিদ্ধি লাভকে, সিদ্ধি যাই করুক অল্প সময়ের মধ্যে, মাত্র 11 দিনের সাধনা। 11 দিনে রাত্রেবেলায় 1 ঘন্টা করে খাটা লাগে। এই সাধনায় সিদ্ধি লাভ করে তুমি কি জগতের ক্ষতি করবা না জগতের মঙ্গল করবা? যত সময় তোমার আমি না জানবো, তত সময় আমি এই মহাস্ত্র তুলে দিতে পারবো না। একমাত্র বাপই পারে তার ছেলেরে তার শক্তির অধিকারী করতে, এটা তো সবাই বোঝো। তাই ত্রিশূল সাধনা মহাসাধনা, আর এই একটা সাধনায় সিদ্ধি লাভ করা থাকলে পর সেই জগতের সর্বশ্রেষ্ঠ খতরনাক ওস্তাদ। তার ধারে ওই যে কালের কাল মহাকাল জম বেটা, সেও বেরবে না। ভোলানাথের কাছে পশুপত্র অস্ত্রের কাছ থেকেও বেরে না, বেরে কি? তো এইভাবে চাইও না। যদি কারো প্রকৃতি প্রয়োজন হয়, বয়সের সাথে দেখবো তার সবকিছু। আমি যে মহাশক্তি রাখবো যার কাছে, যারে আমি দেব, তারে আমি না চিনে না জেনে না বুঝে কি করে দেই বলো তো? তোমরাই বিচার করে আমার কমেন্ট করে বলবা যে হ্যাঁ সাধু। ভূত প্রেত পিশাচ যক্ষ রক্ষ নাগ এগুলা আছে, কয়েকটা দিছি। কেন এই সাধন মার্গ না সোশ্যাল মিডিয়ায় বিলেনও যায় না, হয় না। সাধন মার্গ হচ্ছে কিরকম জিনিস, গুরুর কাছে যাইতে। আমরা বছরকার বছর 20-22টা বছর গুরুর পিছনে পিছনে জোর জঙ্গল পাহাড় পর্বত ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে গুরু যেদিক বলছে সেই দিক গেছি, যা কইছে তাই করছি। মানে পূর্ণ নিজের থেকে সে আমাদের বসে রাখা নাই, আমরা তার বশ হয়ে গেছি। অর্থাৎ কিছু শেখার জন্য, কিছু পাবার জন্য। তন মন প্রাণ এই 3টে দিছি, ধন সম্পত্তি ছিল না, আইজো নাই, এই 3টে দিছি। তো এই জন্য যদি এই মহাশক্তি, যে কোনো সাধনার মার্গের শক্তি যদি প্রাপ্ত হইতে হয়, নিজের থেকে নিজেরই গুরুর প্রতি সঁপে দিয়া গুরুর আজ্ঞাধীন হয়ে যায়। প্রকৃতি গুরু কাউরে গোলাম বানায় রাখতে চায় না। হ্যাঁ, যে শিষ্য হবে তার যদি কিছু প্রাপ্ত হয়, সে জায়গা স্বেচ্ছায় গুরুর দাসত্ব স্বীকার করতে হয়। তবেই গুরু সন্তুষ্ট হইয়া তোমার সেই সত্যের মার্গ দেখাইয়া শক্তি তোমার হাতে অটোমেটিক দেবে, চাওয়া লাগবে না, যেভাবে আমরা পাইছি। এগুলো প্রকৃতি মার্গ। ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরু দাও, গোসাই দাও, ওস্তাদ দাও, হ্যাঁ অমুক দাও তমুক দাও। আরে আগে গুরু ধরো, গুরু গৃহে যাও। আমি বলতে আমার কাছে আসা লাগবে না, প্রকৃতি গুরু ধরো, যার মধ্যে গুরুত্ব বোধ আছে, যার মধ্যে গুরু অর্থাৎ পরমাত্মা পরমেশ্বরের জ্ঞান আছে, গোপন জ্ঞান, মূল আধারের থেকে ব্রহ্মরুদ্র যে তুলতে পারছে,
তারে গুরু করো, তার দাসত্ব স্বীকার করো, সে যা বলে তাই করো। যার মধ্যে আছে তারে, যার মধ্যে নাই তার কাছে না। পয়সায় সবকিছু পাওয়া যায় না। আজকাল তো পয়সা দিয়ে সবাই কিছু খরিদ্দারি করে সাথে নিয়ে পাচ্ছে যে আমার কোটি কোটি টাকা আছে, আমি সব করতে পারবো। না 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 না, সাধন মার্গে টাকার কোনো সম্পর্ক থাকবে না। সাধন মার্গে গুরুর দাসত্ব স্বীকার করা লাগবে, তবেই প্রাপ্ত হওয়া যাবে, এর আগে না। তাই জন্য আছে বিদ্যা, অসুবিধা নাই, সব রকমেরই আছে, মায়ের কৃপায় আর গুরুর আশীর্বাদে ভরপুর আছে। এই সোশ্যাল কিছু বিদ্যা আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, কয়েকদিন আমি একটু কাটিয়ে ছাটিয়ে দেই, কয়েক গোসাই কাটিয়ে দাও, এ দেওয়ার মানে কি? আরে যা সর্বজনিক করার ক্ষমতা নাই সেগুলো করা যায় না। সেগুলো তো আমি বলে দিই, যে এইগুলোর এইভাবে দেয়া যাবে না। গুরুর মর্যাদা কোথায়, কিভাবে? গোপন রহস্যরে, গোপন রাখিয়া প্রকৃতি শিষ্যর হাতে সমর্পণ করা, অর্থাৎ গুরুর থেকে শিষ্যরে বড় করে দেওয়া। এগুলো বোঝো, বোঝা কারো যদি প্রাপ্ত হতে হয় দৌড়েই আমার কাছে আসতে হবে, তবেই পাওয়া যাবে। তোমরা তোমাদের আজ্ঞা, জগৎ তো সবাই সবাইরে চায় যে আমি অমুকরে আজ্ঞা করি, আজ গোলাম বানাইয়ে খাওয়াবো না, কিন্তু আমরা কাউরে গোলাম করতে চাই না। হ্যাঁ, কিছু পাইতে গেলে সে জায়গা দাসত্ব স্বীকার করতে হবে, তার আজ্ঞাধীন হতে হবে, তবেই পাওয়া যাবে, তার আগে না। এই সত্য তেতা দাপার কলি 4 যুগে ত্রিলোকে 14 ভুবনে দাসত্ব স্বীকার ছাড়া কেউ, রাবণও পায় নাই। যে মহাপণ্ডিত ছিল সেও বছরকার বছর যুগ যুগ গুরুর দাসত্ব স্বীকার করছে। তবেই রামচন্দ্র, তিনিও 13 বছর রাজার পুত্র, প্রভু রামচন্দ্র 4 ভাইজনারা ছিল রাজপুত্র, দশরথের 4 ছেলে 4 সন্তান, 13 বছর গুরুগৃহে বাড়ির মুখ দর্শন করে নাই। আর তোমরা 13 সেকেন্ডের মধ্যে কাউ যে দাও আমার রামের মতো তীর হাতে ধরাইয়ে, সে কি করে সম্ভব বলো তো? আমি বলতে কথা না, গুরু জগতে আমার থেকে বহু বৃহৎ বড় বড় গুরু এই ভারতবর্ষের বুকে আছে। খোঁজা লাগে, সময় দিতে হয়। আমরা খুঁজেছি বহুত, বললাম না 20-22টা বছর দৌড়েই বেড়াচ্ছি, অমনি অমনি ঘরে বসে পাই নাই, সোশ্যাল মিডিয়ায় পাই নাই। সোশ্যাল মিডিয়ায় পয়সার মাধ্যমে ওই যে হাই হাপ্পা লারে লাপ্পাই হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। এই জন্য পয়সা থাকলে কিছু পাওয়া যায় না। চলো এসব কথা ছাড়ো।